আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা ব্যাটারি বানাচ্ছি। এটা নিয়ে হয়তো বাংলাদেশে এই জাতীয় ব্যাটারি সম্ভবত 5টা, মানে এর আগে 2টা ভিডিওই করছি, আর ওই 2-3টা ভিডিও করা হয়নি। আর এই একটা ভিডিও করতাম না হয়তো, ওই যে ভাইরা এসছে এই জন্য করছি। তাছাড়া মানে ব্যাটারিগুলা পরবর্তীতে দিতে পারবো কি না এটাও একটু সংশয় রয়েছে, যে কারণে ভিডিও করাটাই একটু মানে যাই হোক। এটা হচ্ছে 230 এম্পিয়ার ব্যাটারি, কিন্তু অরিজিনাল ক্যাপাসিটি আছে 240-এর উপরে। তো এটা হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি। আর এই ব্যাটারিটার যিনি মালিক আর কি, তিনি ভাই এসছে নিজে। ভাইয়ের নামটা বলেন। আমার নাম আকরামুল। একটু জোরে বলেন। আমার নাম আছে আকরামুল। কোথা থেকে এসছেন ভাইয়া? আমি নড়াইল থেকে আসছি। আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01941212378। আপনি তো মোটামুটি কতদিন থেকে ব্যাটারি নিয়ে গবেষণা করছেন? ভাই আমি তো ইজি বাইক চালাচ্ছি 8 বছর রানিং আছে। আচ্ছা, আপনি তো শিক্ষিত মানুষ, দেখেও বোঝা যায় আর কি। হ্যাঁ, 2 বছর ধরে চেষ্টা করছি যে লিথিয়াম ব্যাটারি লাগাবো। আচ্ছা, তাই ভাইয়ের ভিডিও দেখে এখানে আসছি। বাইকে দেখেও পছন্দ হয়েছে, কাজও দেখেও অনেক পছন্দ হয়েছে। আমার খুব একটু বেশি পছন্দ বলবেন হয়েছে। না, মানে যেটা না, আপনার। যা লিগাল বাস্তব তাই বলতেছি। আচ্ছা, এর আগে আপনি কতজনের ভিডিও দেখছেন বা কতজনের সাথে আমি যোগাযোগ দেখছি করছেন? অনেক ভিডিও দেখছি, সে নাম বলবো না, কিন্তু ভাইয়ের কাছ থেকে ভাইয়ের কথাবার্তা দেখে আমার বেশি পছন্দ হয়েছে, এই জন্য ভাই এখানে আসছে। কিন্তু ভাই যা বলেছে মালও তাই পাইছি। আর এখন আল্লাহ ভরসা নিয়ে যাই। সেটা আপনি তো ভিতরটা একটু দেখাই ব্যাটারির। ও ভাই, আপনি একটা ওই ভাতে সেল নিয়ে আসেন যান। তো ভিতরের কন্ডিশনগুলো যদি দেখাই, দেখেন এটা আসলে যথারীতি সবই একই কথা বলতে হয় বারবার, তারপরেও একই কথাই বলতে হয়, কারণ আমাদের সাবজেক্ট এই একটাই, এর প্রোডাক্টও একটাই, কিন্তু একই রকম প্রোডাক্ট দিয়ে আমরা দেখা যাচ্ছে কখনো ইজি বাইকের ব্যাটারি বানাই, কখনো মিশুকের ব্যাটারি বানাই। এই যে বাইকের দেওয়া হয়েছে হচ্ছে 2টা আনছেন, টানলেই হতো। বাইকে দেওয়া হয়েছে হচ্ছে ইভিই কোম্পানির 230 এম্পিয়ারের সেল। এই যে, তো এটা প্রায় 5 কেজি ওজন, একটা সেলের ওজন প্রায় 5 কেজি। সেই অনুপাতে ব্যাটারিটার ওজন আছে 100 কেজির উপরে। তো একটা 60 ভোল্ট ব্যাটারি দেখেন, আপনারা যারা চাইনিজ ব্যাটারি নিয়েছেন তারা হয়তো জানেন, সব দিকে এতখানি করে খালি থাকে, এতখানি করে এদিকে খালি থাকবে, এদিকে এতখানি খালি থাকবে, মনে করেন 3 ইঞ্চি করে চারি সাইডে খালি থাকবে, আবার উপরে 7 ইঞ্চি, 5 ইঞ্চি, 4 ইঞ্চি খালি থাকবে। আবার এই খালি জায়গাগুলো মোটা মনে করেন লোহার দিয়ে এটা ওজনে ভারী করে দেয়। তো আমাদের ব্যাটারিগুলো যদি দেখেন, এই ব্যাটারিটা যদি পানির ভিতর ডুবে যায়, সর্বোচ্চ মানে 10 লিটার পানি ঢুকবে এর ভিতরে, কারণ এর ভিতরে কোনো এরকম খালি কোনো স্পেসই রাখা হয়নি। আমরা হিসাব করি কি, যে আমরা টিন বা এটা প্লেন শিট দিয়ে তৈরি করব, যত বড় করে তৈরি করব, গাড়িতে ঢোকানোও সমস্যা, আবার আমার প্লেন শিটও টাকা দিয়ে কিনতে হবে। সব দিকে মনে করেন আমরা চেষ্টা করি, মানে সব দিক বুঝে শুনে করার জন্য। আর চাইনিজরা হলো আপনার ওই কৌটার মুখ খুলতে দিবে না, আপনি যা দেখার বাইরের থেকে দেখো, এই হলো ঢম, এত সুন্দর করে কালার করা, এই করা সেই করা, কিন্তু নিতে হবে ওইটাই। এখন থেকেই অনেকের শুরু হয়ে গেছে মানে কান্নাকাটি, মানে আমাদের কাছে প্রায় প্রতিদিনই 3-4টা করে ব্যাটারি আসে মোটামুটি, মানে সার্ভিসের জন্য। কেউ মানে বিভিন্ন চাইনিজ কোম্পানির ব্যাটারি, তবে হ্যাঁ, আমরাও চাইনিজ কোম্পানির ব্যাটারি মাঝে মধ্যে বিক্রি করি,
কিন্তু আমরা যেগুলা বিক্রি করি বা আমরা যেগুলা দিই ওগুলো আবার সম্পূর্ণরূপে পরীক্ষিত ব্যাটারি। আর আমাদের মেশিনারিজ আছে, মেশিন দিয়ে আমরা টেস্ট করি। তারপর আমাদের মানে আরও সোর্সিং আছে, সেই সব বিশ্বস্ত সোর্সিং ছাড়া আমরা আবার ওইগুলো নিই না। যে কারণে আমাদের কাছ থেকে একই জিনিস নেবেন, কিন্তু বাজারের থেকে সেই জিনিসটা ভিন্ন হবে। তো এখানে এখন এটা বিএমএস হিসাবে ব্যবহার করা হয়েছে জেকে ব্র্যান্ডের। এটা 240 এমপিআরের বিএমএস, যেটাতে যত লোডই হোক আশা করা যায় কোনো সমস্যা হবে না। আর এই ব্যাটারিটা যেহেতু লক করে দেব, সেহেতু এই ভাই বলল যে আমার একটা ইমার্জেন্সি পোর্ট বের করে দেন, যে কারণে একটা ইমার্জেন্সি লাইন বের করে দিয়েছি। এই লাইনটা কেন বের করে দিয়েছি, অনেক সময় ভাইরা তো অনেক লোড টান, বা অনেক সময় এমন হতে পারে যে ব্যাটারিটা মানে বিএমএসটা কেটে গেল, বিএমএসটা নষ্ট হয়ে গেল, গরম হয়ে গেল, বিএমএস ছেড়ে দিল, তখন ওইটা দিয়েও উনি গাড়িটা চালাইতে পারবে। আসলে ভাই আমরা চেষ্টা করি মানুষকে সহজে কিভাবে সেবাটা দেওয়া যায় এবং মানুষের জীবনযাপন কিভাবে আরও সহজ করা যায়। আর অবশ্যই ব্যাটারিগুলো অনেক এক্সপেন্সিভ একটা জিনিস, কারণ প্রত্যেকটা মানুষ, যে ভাই আজকে নিল এই ভাই দেখলাম 4-5 জায়গার থেকে টাকা ম্যানেজ করলো। কারো কাছ থেকে ধান নিল, কারো কাছে লোন নিয়ে সেখানে রেখে দিয়েছে। আসলে এটা গচ্ছিত টাকায় কেউ কেনে না, এই টাকাটা অনেক কষ্টের টাকা। কি ভাই কথা সঠিক বলছি কি না? কারণ এই টাকাগুলা নেওয়ার পর, এত কষ্ট করে নেওয়ার পর, আমি যতই মনে করেন পীর সাহেব হয়ে আর যাই হয় না কেন, সে যদি জিনিসটা না চালাতে পারে তাহলে এই দায় আমার ওপরে এসেই বর্তাবে। কারণ একটা মানুষ সবসময়, আপনি নিজে দিয়েও চেষ্টা করে দেখতে পারেন, আপনি যখন ভালো কথা সবসময় বলবেন, তারপর মানুষকে ভালো কথা বলার পরামর্শ দিবেন, আপনি যদি খারাপও হন তাও আপনার নিজের অজান্তে আপনি ভালো হয়ে যাবেন। এটা মানুষ আপনাকে ভালো করেই ছাড়বে। কারণ একটা মানুষ যদি আপনার প্রশংসা করে, আপনি প্রশংসিত ব্যক্তি, আর আল্লাহ ওই হিসাবটাই নেবে যে মানুষের সাথে কেমন ব্যবহার তুমি করেছো। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যাদের ব্যাটারির প্রয়োজন হবে আমার সাথে আগেই যোগাযোগ করবেন। দিতে পারবো কিনা শিওর না, মানে অন্যান্য ব্যাটারি দিতে পারবো, মানে এই 230 এমপিআরের ব্যাটারিটা নিয়ে একটু ডাউট আছে, কারণ এটা চায়নাতে আপাতত পাওয়া যাচ্ছে না। মানে ইরান যুদ্ধের কারণে ব্যাটারি শর্ট হয়ে গেছে, তাছাড়া শিপিং কস্ট এবং ব্যাটারির মূল্য সব কিছুই বেড়ে গেছে, যে কারণে একটু মানে ডাউট আছে। তারপরেও যোগাযোগ করবেন, যদি এটাই লাগে যোগাযোগ করবেন, আবার এটা ছাড়া অন্যটা লাগলেও যোগাযোগ করবেন। আর একটা কথা, আমি ভিডিওতে কোনো অ্যাড চালাই না বলে আমার রিচ দিন দিন অনেক কমে যাচ্ছে। আপনারা যদি একটু কষ্ট করে লাইক বা কমেন্ট করতেন তাহলে আর একটু ভালো হতো। আর সবাই ভালো থাকবেন, যাদের ব্যাটারির প্রয়োজন হবে আমার সাথে যোগাযোগ করবেন। আর অবশ্যই নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।